কতক্ষণ গো? ওরে বাবা! ঠিক আছে, দেখা যাক। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। সিদ্ধেশ্বরী কালী মাতাকে প্রণাম, মাস্টারমশাইকে প্রণাম। সিদ্ধেশানন্দ মহারাজকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। অধ্যাপক অরিজিৎ সরকারকে প্রীতি নমস্কার জানাচ্ছি। অল্প একটু শুনলাম, খুব ভালো লাগছিল। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এখানে আসলেই মাস্টারমশাইয়ের অংশ তো মানে রক্ত প্রবাহিত ছিল, সেই দিব্যগুপ্ত মহাশয়কে আমরা দেখেছি, অনেক দিন দেখেছি, তার কথাটা মনে পড়ে। আমরা যারা দেখেছি তারও উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি। ভগবান নররূপে নরবৎ, তাই তো? মানে বুঝতে পারছেন তো? মানে একটু কঠিন করে লেখা কিন্তু সহজ। ভগবান নররূপে নাশ। বলুন জোরে। হ্যাঁ হ্যাঁ, ভলিউম বাড়ান একটু। হ্যাঁ, ভগবান নররূপে নরবৎ, নররূপে নরবৎ। হ্যাঁ, ভগবানের অপার কৃপা যে ভগবান নররূপে আসেন, এটা কৃপা, এবং এসে আমাদের মতন আচরণ করেন, নরবৎ। কারণ পরিচিত জিনিসের পরিচিত যে জ্ঞান, সেই জ্ঞানটাকে ধরেই আমরা অপরিচিতকে বুঝি। ভগবান তো অসীম, অসীমকে আমরা ধারণা করতে পারি না। অসীমকে ধারণা করতে গেলে সসীম যেটা সীমা আছে তার মাধ্যমে বুঝতে হয়, কাজে মানুষের মাধ্যমে বুঝতে হয়। স্বামীজি একদম বলছেন যে যতদিন পর্যন্ত আমি মানুষ থাকবো, আমি তো মানুষই আছি, মানুষ আছি বলে মানুষের জন্যই ধর্ম, মানুষের জন্যই এত সব ব্যাপার, এই ভগবান লাভ, অবতার, সাধু সন্ত গুরুদেব, তা সব কিছুর যে এই যে ব্যাপার, এই ব্যাপারটা মানুষেরই জন্য। মানুষ অপূর্ণ, স্বরূপত পূর্ণ, স্বরূপত দেবতা, কিন্তু প্রকাশিতভাবে মানুষ কিন্তু দেবতা নয়। আমি এই মুহূর্তে যতটা প্রকাশিত, আমার মধ্যে দেবত্ব রয়েছে, একেবারে শ্রীরামকৃষ্ণই রয়েছেন, স্বামী বিবেকানন্দই রয়েছেন। স্বামী বিবেকানন্দ এবং আমার আপনার মধ্যে কোনো তফাৎ নেই, ভেতরে স্বরূপে কোনো তফাৎ নেই, কিন্তু বাইরে বিস্তর তফাৎ। তার কারণ স্বামী বিবেকানন্দের মধ্যে সেই ভগবান শুধু ঘুমন্ত সুপ্ত নয়। স্বামীজির তো কথা যে প্রত্যেকটি মানুষই হচ্ছে স্বরূপত ভগবান, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। স্বামীজিকে ভগিনী নিবেদিতা জিজ্ঞেস করেছিলেন যে অতি সংক্ষেপে দু একটি কথাতে আপনার জীবনের আদর্শ বলুন। স্বামীজি বলছেন এই আমার জীবনের আদর্শ। স্বামীজির জীবনের আদর্শ মানে কি? শ্রীরামকৃষ্ণের জীবনের আদর্শ। শ্রীরামকৃষ্ণ স্বামীজি শ্রী মায়ের জীবনের আদর্শ মনে হচ্ছে অবতারের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই। স্বামীজি ওই সংক্ষিপ্ত কথায় কি বলছেন যে প্রত্যেকটা মানুষকে গিয়ে বলবো যে তুমি হচ্ছে স্বরূপত দেবতা, তুমি ভগবান। ভগবান বাইরে আছেন, মন্দিরে আছেন, সব কিছু, কিন্তু মন্দিরে ভগবানকে যে প্রণাম করছি, চিনছি, দেখছি, দেখার চেষ্টা করছি, তার উদ্দেশ্য হচ্ছে আমার ভেতরে যে স্বরূপত ভগবান আছে তাকে জাগানো। কাজেই তা এটাই তো অবতার, এটাই আমাদেরকে আনতে, আমাদের এই জন্যই তিনি আসেন, তোমাদের চৈতন্য হোক। যাওয়ার আগে হাটে হাড়ি ভেঙে যাব বলেছিলেন না? কত তারিখে? 1 জানুয়ারি। কত সাল? 1886 সাল। 1 জানুয়ারি 1886 সাল আমরা বলি কল্পতরু হলেন, প্রচলিত কথা। কিন্তু শারদানন্দজি খুব সুন্দর, সব থেকে প্রামাণিক জীবনী শ্রীরামকৃষ্ণের তো ওই লীলা প্রসঙ্গ, তাতে শারদানন্দজি খুব সুন্দরভাবে ওটা বলেছেন যে কল্পতরু বলতে পারো, কিন্তু কল্পতরু ঠিক প্রচলিত কল্পতরুর সঙ্গে ঠাকুরকে মেলানো যাবে না। কেননা কল্পতরু তার কাছে যা চাইবে, কল্পতরু একদম নিষ্ক্রিয়, মানে তার কোনো হৃদয় নেই কিন্তু অ্যাকচুয়ালি।
কল্পতরুর কাছে তুমি যা চাও, অমৃত চাও অমৃত দেবেন, বিষ চাও বিষ দেবেন, যা চাইবে তাই দেবে, কোনো কিছু ইয়ে হবে না। ঠাকুর একটা কল্পতরুর গল্প বলেছেন যে একটা লোক হাঁটতে হাঁটতে অনেক পরিশ্রম করে একটা গাছের নিচে শুয়ে পড়েছিল ক্লান্ত হয়ে, সেই গাছটা কল্পতরু ছিল। তা খুব ক্লান্ত, তো ভাবছে একটু একটু ইয়ে হলে হয়, একটু খাবার দাবার হলে হয়, সঙ্গে সঙ্গে খাবার দাবার এসে গেল। তো খেতে তারপর যা ব্যথা হয়ে গেছে, কে যদি হাত পা একটু টিপে দিত, সঙ্গে সঙ্গে কোথার থেকে একজন ভদ্রমহিলা এসে হাত পা টিপে দিতে থাকলেন। আর টিপে যখন দিচ্ছে, ঘুম এসে গেছে, হবে ক্লান্ত, খাওয়া হয়েছে, টিপে দিচ্ছে, ঘুম এসে গেছে। তাহলে মাটিতে শুয়ে কি ঘুমানো যায়? একটা খাট টাট থাকলে ভালো হতো। সঙ্গে সঙ্গে খাট এসে, ঘুমটা এসে যাচ্ছিল, এসে গেলে কোনো গোল থাকতো না, গোলমাল থাকতো না। কিন্তু ঘুমটা যখন এসে যাচ্ছে, এদিক ওদিক তাকিয়ে দেখে তো ভীষণ জঙ্গল, যদি বাঘ আসে, সত্যি সত্যি বাঘ এলো। তা কল্পতরু হচ্ছে ইনার্ট, হার্টলেস, নিষ্ক্রিয়। কাজী সারদানজি একদম যথার্থ, এত সুন্দর বলছেন যে হ্যাঁ তোমরা কল্পতরু বলতে পারো, কিন্তু তাহলে ওই রকম কল্পতরু হবে না, তিনি আলাদা ধরনের কল্পতরু। প্রথম কথা হচ্ছে কল্পতরুর কাছ থেকে চাইতে হয়, না চাইলে কল্পতরু দেন না। এখানে ঠাকুরের কাছ থেকে কিছু চাইতে হয়নি, ঠাকুর নিজে দিয়েছেন। আর কল্পতরু যা কিছু ভালো মন্দ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যা কিছু তুমি চাইবে, তোমার তোমার তাতে কল্যাণ হোক অকল্যাণ হোক, দেবে কল্পতরু। কিন্তু ঠাকুর কিন্তু সেটাও করেননি, একদম সর্বোচ্চ চৈতন্য হোক, অর্থাৎ ভেতরে তুমি বোঝো যে তুমি ভগবান, বা ভগবানের সঙ্গে একটা পরিচয় তোমার আছে, চিরন্তন পরিচয়, সেটা সম্বন্ধে সচেতন হও। এখন এই পরিচয়টা, এটা হচ্ছে কি, যতদিন আমি মানুষ, ততদিন কিন্তু ভগবানকে মানুষ হিসাবেই চিন্তা করতে হবে। আমরা যতই বলি মানুষ ছাড়া চিন্তা করা যায় না। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, তা শ্রীকৃষ্ণ আসছেন, বসুদেব দেবকী কত কষ্ট করছেন, একের পর এক সন্তানগুলিকে কংসের হাতে তুলে দিতে হচ্ছে, কেন বসুদেব সত্যের দ্বারা আবদ্ধ, কত কষ্ট। তারপরে সপ্তম সন্তানটি অন্যরকম, সপ্তম সন্তানটি হচ্ছে ভগবান বললেন আমারই অংশ, তো ওকেও বাঁচিয়ে রাখতে হবে, অর্থাৎ বলরাম, তাকেও বাঁচিয়ে রাখতে হবে। কাজেই ইয়ে হলো, সেই সপ্তম সন্তানকে যোগমায়া কি করলেন, ওখানে পাঠালেন, বলুন, রেবতীর কাছে। হ্যাঁ হ্যাঁ, রোহিণী, হ্যাঁ রোহিণী, হ্যাঁ রোহিণী গিয়ে পাঠালেন। তা সেটা ওরা ভাবলো যে সন্তানটি হয়নি, নষ্ট হয়ে গেছে। তারপর অষ্টম সন্তান, অত্যন্ত অত্যন্ত দুঃখ, ভগবতে বর্ণনা, আনন্দ, মানে সপ্তম সন্তানটি যখন এলো, যে আনন্দ এবং দুঃখের সঙ্গে দেবকী আবার গর্ভবতী হলেন। আনন্দ মানে কি, আর বেশি দেরি নেই, যার জন্য এত কষ্ট করছেন তিনি আসছেন, অষ্টম সন্তান আসছেন। আর দুঃখ হচ্ছে কি, একেও তো মেরে দেবে, এরকম। এবং তারপরে যোগমায়া তো ওখানে ওটা পাল্টাপাল্টি হয়ে গেল না, না এটা ইয়ের ক্ষেত্রে হলো, অষ্টম সন্তানের ক্ষেত্রে হলো। তা যখন এসছেন, জন্মগ্রহণ করছেন, তখন সাক্ষাৎ বিষ্ণু এসেছেন। বিষ্ণু এসে গেছেন কারাগারে, কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। তা বসুদেব এবং দেবকীর যে কথোপকথন হচ্ছে, বিশেষ করে দেবকী একদম মুগ্ধ হয়ে যাচ্ছেন, কখনো তাকে আপনি বলে বলছেন, তুমি এসেছো আর আমাদের ভরসা, আমাদের কত কষ্ট, সমস্ত কষ্টের অবসান হবে, তুমি এসে গেছো। আবার পরবর্তী বাৎসল্য ভাব আসছে, যে তুমি এসছো, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমাকে লুকোবো কি করে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে যাও, কিছু একটা করো, কারণ এক্ষুনি কংসের এই রাত্রিবেলার যে নৈশ প্রহরীরা আছে, তারা গিয়ে কংসকে খবর দেবে, তারা এসে তোমাকে মেরে ফেলবে, এরকম বলছেন। এরকম কখনো ভগবান, কখনো বালক, বালক ভাবটাই, সন্তান ভাবটাই বেশি, সন্তান ভাবটাই বেশি। তারপরে দেবকী বলছেন যে তুমি এরকম চতুর্ভুজধারী হলে কি করে হবে, তুমি নরদেহ ধারণ করো, তুমি যাতে তোমাকে আমি লুকোতে পারি। কাজে নরবধ না হলে হচ্ছে আমাদের আশা, মানে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। অবতার যে নররূপ ধারণ করে আসেন, অবতারের কোনো প্রয়োজন নেই, আমাদের জন্য, আমাদের প্রয়োজনের জন্যই অবতার নররূপ ধারণ করে আসেন। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিষ্কয়া, শঙ্করাচার্য গীতার তিনি উপক্রমণিকায় তিনি এই কথাটা বলছেন, ভাষ্যের যে প্রথম যে শুরু, সেটাতে তিনি ওইটা বলছেন যে ভগবানের কোনো নিজের প্রয়োজন থাকে না, নিজের প্রয়োজন না থাকলেও
আমাদেরই কল্যাণের জন্য তিনি কিন্তু এই দেহ ধারণ করে আসেন আমাদেরকে অনুগ্রহ করার জন্য। ঠাকুর সহজ সরলভাবে বলছেন যে অবতার না আসলে আমাদের জীবের মনের স্বাদ মেটে না, জীবের কোনো কিছু আধ্যাত্মিক আকাঙ্ক্ষা, আধ্যাত্মিক যে মানে সাধনা, সেটা পূর্ণ হয় না। ভগবানকে কি করে বুঝবো? ভগবানের সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা হতে পারে না। কিন্তু আমি আমারই মতন একজন মানুষকে দেখছি, তার মধ্যে এমন করুণা, যেমন করুণা তেমন ভালোবাসা, তেমন আবার শক্তি। নরবধ বলছেন, একেবারে মানুষ নয়, কিন্তু পুরোপুরি মানুষ নয়। পুরোপুরি মানুষ হলে অবতারকে দিয়ে মানে একদম আমাদের যে কাজ হতো তা নয়। অবতারের মধ্যে দেবভাব এবং মানুষ ভাব, এই দুটো মিশ্রিত থাকে। মানুষ ভাবটা হচ্ছে আধার, আমাদেরই মতন মানুষ, কিন্তু দেব ভাবটা তার মধ্যে থেকে প্রস্ফুটিত হচ্ছে। এই মানব ভাব থাকার জন্য কি হচ্ছে, ওই যে অবতার না হলে জীবের স্বাদ পুরোয় না, মানুষ ভাব থাকার জন্য কি হচ্ছে, অবতার আমাদের বন্ধু হচ্ছেন, আমাদের বন্ধু। আমরা তার সঙ্গে কথা বলতে পারছি, তাকে ধরতে পারছি, ছুঁতে পারছি, মানুষ হলেন, বন্ধু হলেন। আর দেবভাবের জন্য তিনি কি হচ্ছেন, তিনি আমাদেরকে উদ্ধার করতে পারছেন। ঠাকুর যে উদাহরণ দিয়েছেন না, একটা উদাহরণ দিয়েছেন যে পাঁচিলের ওপাশে খুব একটা আনন্দের হাট বসে গেছে, আনন্দের হাট বসে গেছে, যে কেউ দেয়ালের উপর দিয়ে উঠছে, উঠে সেই আনন্দ দেখে ঝাঁপিয়ে পড়ছে, আর এপাশে আসছে না। এরকম ৩-৪ জন বন্ধু তারা ঝাঁপিয়ে পড়ল আনন্দের, কিন্তু কিসের আনন্দ, কি ব্যাপার, এপাশের যারা পড়েছে তাদেরকে খবর দিল না। এই যে যারা ঝাঁপিয়ে পড়ছে তারা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষ, এটাও খারাপ নয়, খুবই ভালো, আমরা সেটাই হওয়ার চেষ্টা করছি। আমরা সবাই সাধক। 3টে জিনিস মনে রাখতে হবে, সাধক, সিদ্ধ আর সাধ্য, এই কথাটা মনে রাখতে হবে। আপনারা জানেন, সব সহজ শব্দ। সাধক মানে যারা আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের দিকে এগোনোর চেষ্টা করি, ভগবানের পথে চলার জন্য যেসব গুণাবলী দরকার, যেসব প্র্যাকটিস, অভ্যাস দরকার, সেসব অভ্যাস আমরা পালন করি। গুণাবলী মানে পবিত্র হতে হবে, সৎ হতে হবে, মিথ্যা কথা বলবো না, সবাইকে ভালোবাসবো, এইসব গুণাবলী ভগবানকে লাভ করতে গেলে এইভাবেই আমরা নিজেদেরকে যোগ্য করি। আর ভগবানকে লাভ করতে গেলে কিছু কিছু অভ্যাস করতে হয়। অভ্যাস মানে ওই জপ ধ্যান করা অভ্যাস, এটা হচ্ছে অন্তর্জগতের অভ্যাস। আর বহির্জগৎকে নিয়েও আমার অভ্যাস করতে হয়, সেটা হচ্ছে বহির্জগতে যাদেরকে দেখছি সকলের সঙ্গে ভালোবাসা, সকলকেই ভগবানের একটা রূপ বলে দেখা, এই সহজ ব্যাপার। চিরন্তন সত্যটা হচ্ছে কি, যে আমিও ভগবান, আপনারাও ভগবান, সবাই ভগবান। ভগবানে আমরা মানে ইন্টারাক্ট করছি অ্যাকচুয়ালি। কাজেই নিজের ভেতরের, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে নিজের ভেতরের ভগবানকে জাগানো, ঘুমন্ত ভগবান। ওই যে বললাম, স্বামীজির মধ্যে যে ভগবান আছে আমার মধ্যেও সেই ভগবান, একেবারে আপনার মধ্যেও, পুরো কোনো তফাৎ নেই। কিন্তু বিস্তর তফাৎ, সেটা তো আমরা বুঝতে পারি। বিস্তর তফাৎটা হচ্ছে এই, যে আমার মধ্যে ঘুমন্ত ভগবান অনেকটাই ঘুমিয়ে আছে, কম বেশি আমাদের মধ্যে ঘুমিয়ে আছে, কারোর মধ্যে হয়তো জেগে গেছে। কেউ তো ভগবান জেগে গেলে কেউ বলে না, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। যাদের মধ্যে জাগেনি তারা অনেক সময় বলে জেগে গেছে, হ্যাঁ, কিন্তু অনেক সময়, কিন্তু যাদের মধ্যে জেগে গেছে তারা বলে না, লোকে বুঝতে পারে যে এনাকে সকলের সঙ্গে মেলানো যায় না। তা স্বামীজির মধ্যে সম্পূর্ণ জেগে গেছে, আপনাদের মধ্যে হয়তো কারোর জেগে থাকতে পারে, কিন্তু কম বেশি জেগেছে আমাদের মধ্যে, এই জন্য তফাৎ হয়ে যাচ্ছে, কিন্তু পূর্ণ মাত্রায়। কাজেই সেই ভগবানকে জাগানোর জন্য আমরা ভেতরে ভেতরে কিছুটা চেষ্টা করি। বাইরের জগতে আমাদের তো দুটো জগৎ আছে, তো প্রত্যেক মানুষের দুটো জগৎ। একটা হচ্ছে আমার ভেতরের জগৎ, আমি জানি আমাকে এরপরে বেলুন মঠে ফিরতে হবে, এটা আমার ভেতরের জগৎ। বেলুন মঠে আমার কি আজকে গিয়েই কি কাজ করতে হবে সেটা আমি, এই অন্তর্জগতের ব্যাপার আপনি জানেন না, আমি এই করতে পারো। আপনাদের অন্তর্জগতের ব্যাপারও কিছু নেই, তেমনি প্রত্যেকের একটা করে অন্তর্জগৎ আছে, আবার প্রত্যেকের একটা করে বহির্জগৎ আছে। এই দুটো জগতেই কিন্তু আমাকে দুটো জগতেই খেলা করতে হবে। আমার যে আধ্যাত্মিক অভ্যাস, এই আধ্যাত্মিক অভ্যাসটা শুধু অন্তর্জগতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আর আমার এই আধ্যাত্মিক অভ্যাসটা শুধু বহির্জগৎকেই, মানে বহির্জগতের প্রতি প্রযুক্ত হলেও চলবে না। বহির্জগৎ এবং আমার অন্তর্জগৎ, দুটি জগতের মধ্যে আমার আধ্যাত্মিক অভ্যাসকে মানে প্রয়োগ করতে হবে। দুটি জগতের মধ্যে আধ্যাত্মিক অভ্যাসকে প্রয়োগ করে আমার মধ্যে ঘুমন্ত ভগবান সম্পূর্ণভাবে জেগে উঠবে। আমি যে করছি আমার জন্য আপনার মধ্যে ঘুমন্ত ভগবান জাগবে না, কিন্তু আমি আমার অন্তর্জগতে আমার আধ্যাত্মিক অভ্যাসকে প্রয়োগ করছি,
এবং আমার বহির্জগতেও আধ্যাত্মিক অভ্যাসকে প্রয়োগ করছি। এই দুটো জগতে আধ্যাত্মিক অভ্যাসকে প্রয়োগ করলে ধীরে ধীরে সঠিকভাবে, আন্তরিকভাবে এবং দীর্ঘদিন ধরে, একদম বলছে অভ্যাস। অভ্যাস মানে কি দীর্ঘকাল, নৈরন্তর্য, এসব বলছে নিরন্তর, খুব ভালোবেসে। এটা হচ্ছে অভ্যাস। দীর্ঘকাল অভ্যাস করতে হবে, নিরন্তর, কোনো ছেদ দিলে চলবে না। এবং সৎকার আশীবিত, মানে খুব ভালোবেসে, খুব মানে যত্ন করে, গাছাড়াভাবে নয়, একদম মানে আন্তরিকভাবে আমাকে দীর্ঘকাল নিরন্তর আমাকে অভ্যাস করে যেতে হবে। এই আধ্যাত্মিক অভ্যাস অন্তর্জগতে প্রয়োগ এবং বহির্জগতে প্রয়োগ। অন্তর্জগতে প্রয়োগ তো আমরা জানি কি করতে হয়, ধ্যান জপ। শুধু বাইরে সেবা করে যাচ্ছি তাহলে হবে না। সেবাটা যে ভগবানের সেবা করছি সেটা বোঝার জন্য অন্তর্জগতে ধ্যান জপ করতে হবে, সেবা করতে হবে। বাইরের জগতে উপায় হচ্ছে কি দেবতা জ্ঞানের সেবা, শুধু সেবা নয়, অন্য সব কাজ করছি, সেটাও ভালো। এই বিভিন্ন লোক বাইরের জগতে কাজ করছে, সবাই তো তাই করছে, চাকরি বাকরি করছে, লোকের সঙ্গে মিশছে, ইত্যাদি করছে, সেও বাইরের জগৎ। কিন্তু বাইরের জগতের সেবা করতে হবে, সেবার দ্বারা আমরা একাত্ম হই। আবার সেবাটা করতে হবে এই সত্যটা জেনে যে সবার মধ্যে একই ভগবান আছে। যে ভগবানকে আমি ধ্যান করে জাগানোর চেষ্টা করছি, সেই ভগবানকেই আমি সেবা করেও তুষ্ট করার চেষ্টা করছি। রঙ্গনাথনজি মহারাজ এরকম বলতেন যে আমি চোখ বুজে ধ্যান করব, the God I am meditating on in my meditation. I mean, with my eyes closed. When I'll open my eyes to the same God, I'll say, what can I do for you? রঙ্গনাথজি বলছেন এটা, বলতেন যে যে ভগবান ভেতরে আছে তাকে দেখার চেষ্টা করছি চোখ বুঝে, দেখার চেষ্টা করছি। আর চোখ খুললেই তো সবাই, এই জগতের লোক, আমি ছাড়া সবাই, সেই আমি ছাড়া যারা সবাই আছেন তারাও প্রত্যেকে, এতক্ষণ আমি যাকে দেখার চেষ্টা করেছি, মন্দিরে যিনি আছেন তাকে আমি দেখার চেষ্টা করেছি, আর মন্দিরে যিনি আছেন তার কাছে গিয়েও প্রণাম করেছি। এছাড়া মন্দিরের বাইরে আমি চোখ খুলে যাদেরকে দেখছি তাদের মধ্যেও আমি ওই একই ভগবান যাকে আমি চোখ বুজে দেখার চেষ্টা করেছি। কাজেই এই বোধ করে, এই বুদ্ধিটা রেখে সবাইকে সেবা করব। সেজন্য সেবাটা একটা বিরাট মানে একটা হাতিয়ার এই যুগের। সেবাটা কেন একটা বড় হাতিয়ার, যে সেবা মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, আমি তো ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবাসার দ্বারা একাত্ম হবে। সব থেকে ভালোবাসাটা হচ্ছে সব থেকে সহজ উপায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তিযোগী যুগ ধর্ম। ভক্তিযোগী যুগ ধর্ম বলার মানেটা কি, যে বহু অধিকাংশ মানুষের জন্য ভক্তিযোগ। তিনি যে বললেন তিনি আন্দাজে বললেন না। শ্রীরামকৃষ্ণ ভাবমুখে থাকা বলে একটা কথা আপনারা তো শুনেছেন, লীলা প্রসঙ্গে দেখেছেন তো। লীলা প্রসঙ্গটা একটা অদ্ভুত বই, এটা ধর্মজগতে একটা অনন্য এই অবতারের ব্যাখ্যা। এই যে নরলীলায় নরবৎ ইত্যাদি আমরা বলছি, এগুলো সব ব্যাখ্যা ঠাকুর বলেছেন, মা বলেছেন। নরলীলায় একেবারে একদম প্রকৃত, একদম ইয়ের মতন, মানুষের মতন আচরণ করতে হয়। না কেন করতে হয়, না হলে জীবের স্বাদ মেটে না। জীবের স্বাদ মেটে মানে প্রয়োজনও মেটে না, স্বাদও মেটে না। প্রয়োজন মেটে না, প্রথম কথা হচ্ছে প্রয়োজন মেটে না। আমরা ভগবানের সঙ্গে কোনো ধারণা করতে পারবো না। যতদিন মানুষ আছি ভগবানকে মানুষই মনে হবে। কাজেই একজন মানুষ হয়ে ভগবান এসছেন আমাদেরই মতন। 14 পোয়া দেহ আমরা বলি, 14 পোয়া মানে প্রত্যেকের যেমন হাত পা আছে, তার মধ্যেই একটা অসীম ভগবান। তো ঠাকুরের সঙ্গে কথামৃতে আলোচনা হচ্ছে যে তোমরা বলো বা না বলো, বিশ্বাস করো বা না করো, ভগবান মানুষের মধ্যে আসেন, অবতার হয়ে আসেন। এটা তোমার বুদ্ধিতে কুলোক বা না কুলোক, তোমরা মানো বা না মানো, অবতার আসেন এবং অবতারকে দেখেই ভগবানকে দেখা যায়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে যেমন গঙ্গা জলটাকে স্পর্শ করার জন্য তোমাকে একবারে ওই গঙ্গোত্রীর থেকে শুরু করে সাগর পর্যন্ত গোটা গঙ্গাটাকে ছুঁয়ে আসতে হয় না। তোমার ঘরের কাছে যে গঙ্গার ঘাট আছে সেইখানে গিয়ে যদি তুমি গঙ্গা জলটাকে স্পর্শ করো তাহলেও বলা হয় গঙ্গাটাকে ছুঁয়ে এলাম। গোটা গঙ্গাটাকে তেমনি স্পর্শ করতে হয় না। তেমনি অবতার হচ্ছে সেরকম, সসীম ভগবান, সর্বব্যাপী ভগবান, কিন্তু তিনি সত্যি সত্যি আসেন। তিনি একটা মানুষ হয়ে এসেছেন, তিনি মানুষ হয়ে এসেছেন। ওই মানুষটিকে ধরলেই তোমার ভগবানকে ধরা হয়, নাহলে সম্পূর্ণ ভগবানকে তুমি বুঝবে কি করে, ভালোবাসবে কি করে, এই জন্য আসতে হয়। আর তিনি মানুষের মতন আসেন কেন, সেটাও ঠাকুর বলছেন যে মানুষের মতন না আসলে তুমি আপন করে নিতে পারবে না। তার কাছে অনেক, এই শারদানন্দজি বলছেন এইসব কথা, বলে তার কাছে অনেকে আসতেন এই এই মানে মানে শারদানন্দজি তন্দেজি এরাই
যাদেরকে ঠাকুর খুব ভালোবাসতেন, ভালো তো বাসবেনই, মানে তাদের উপরে ভিত্তি করেই তো ঠাকুর জগতে থাকবেন বা প্রচারিত হলেন, সংঘটা হবে। তারা অনেক সময় বলতেন যে আপনি যে এরকম দর্শন টর্শন করেন, মাকে দেখেন, জগদ্ধাত্রী ইত্যাদি, দুর্গা বা যাই হোক, এত আপনার দর্শন হয়, আমাকে দেখিয়ে দিন ওই রকম ঐশ্বর্য। তিনি সবসময় বলতে ঐশ্বর্য চাইতে নেই। বলে কেন চাইতে নেই, আমাদের একটা ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য দেখান না কেন? তখন ঠাকুর বারবার বলতেন যে দেখ, ঐশ্বর্য থাকলে ভালোবাসা যায় না। ভগবান ওই যে 4 হাত পায়, যেটা দেবকী বললেন, ওই বিষ্ণুর মতন যদি এই শঙ্খচক্র গদা পদ্ম ধারী হয়ে যদি সবসময় ঘুরে বেড়াতেন, আমরা ভয় পেতাম ভগবানকে, সমীহ করতাম, কিন্তু একেবারে আপন করে নিতে পারতাম না। ভগবান আপন হতে চান, আর ভগবানকে আপন না করে নিতে পারলে হয় না। ভালোবাসাতে আমরা একাত্ম হই। এই ভালোবাসাই বেদান্ত। এই যে মানুষকে ভালোবাসা বলছে কেন? যে আমি একাত্ম হচ্ছি। তেমনি ভগবানকেও ভালোবাসা। ভগবানের সঙ্গে তো একাত্ম হতে হবে। একাত্ম মানে এটা কি? নিজেকে ভোলা। নিজেকে ভোলা মানে কি? অহংকারকে ভোলা। সমস্ত কিছু আমাদের যে 4টে যোগ বলা হয়, 4টে যোগের কিন্তু মূল দাঁড়িয়ে আছে একটা জায়গায়, যে নিজেকে ভুলতে হবে। জ্ঞান যোগ মানে কি? হ্যাঁ, আমি নই, শরীর নই, মন নই, বুদ্ধি নই, ওই ভেতরে ভেতরে যে একটা আমি ভাব আছে সেটাও নই। মানে আমিটাকে, আমির গোড়াটাকে মেরে দিতে হবে, তাহলে আমি কি হবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে চৈতন্য আছে তার সঙ্গে আমি একাত্ম। অর্থাৎ জ্ঞানযোগের লক্ষ্য হচ্ছে অহংকার দূর করা। ভক্তিযোগের লক্ষ্য কি? ভক্তিযোগ একদম ভগবানের কথা ভাবতে ভাবতে, না হং তুহু করতে করতে ভক্তের সমস্ত চিন্তা ভগবানমুখী। নিজের কথা সে আর ভাবে না, নিজের কথা ভাবে না। যে নিবেদিতা তো অদ্ভুত ধরনের। নিবেদিতা একবার একটা দীনেশ সেনের কাছে একটা কবিতা নিয়ে এসছেন, খুব মানে খুব উৎফুল্ল হয়ে গেছে। ও মিস্টার সেন, এটা সাংঘাতিক কবিতা, সাংঘাতিক কবিতা ইত্যাদি ইত্যাদি। দীনেশ সেন তো বুঝতেই পারছে না, শিবের উপর একটা কবিতা। হ্যাঁ, দীনেশ সেন তাকে বুঝিয়েছেন। নিবেদিতা কিছু, শিব তো কিছু বুঝতেই পারছে না, দীনেশ সেন যে এটার মধ্যে কি পেলেন। ও সাংঘাতিক, অদ্ভুত, আমি এরকম ভাবতে পারিনি বলে বারবার ধরে খুব উচ্ছ্বাস দেখাচ্ছেন। উচ্ছ্বাস দেখাতে দেখাতে তিনি ঘর থেকে চলে গেলেন। মানে এত তার ভালো লেগেছে আর নিজেকে ঠিক রাখতে পারছেন না। পরের দিন নিবেদিতা সিস্টার, সরি দীনেশ সেন সিস্টার ক্রিস্টিনের সঙ্গে বোধহয় দেখা হলো। বললো আচ্ছা, কালকে সিস্টার এই কবিতাটা নিয়ে এত উৎফুল্ল হলেন কেন, এর মধ্যে কি আছে? তখন সিস্টার ক্রিস্টিন বললেন যে নিবেদিতা তাকে বলেছেন যে শিবের উপরে ভক্তের একটা কবিতা। হ্যাঁ, সেখানে ভক্ত শিবের দুঃখে এমন হচ্ছে, শিবকে সে সম্মান করছে না, শিবের সম্বন্ধে বলছে যে শিব, তুমি এরকম ভাবে ভস্য টস্য মেখে গাছের ছাল পরে বা পশুর ইয়ে করো কেন? এরকম ভাবে দিনে তুমি তো একটু কাপড় বুনতে পারতে, তুমি তো একটু তাঁত বুনতে পারতে। মানে শিবের দুঃখে সে এমন হয়েছে যে একেবারে মানুষের মতন দেখছেন, একেবারে মানুষ, আপন মানুষ। নিজের যে কিছু প্রার্থনা করতে হবে তা নয়, শিবকে সে ভাবছে সাধারণ, তারই মতন একজন। শিবের কষ্টে সে অভিভূত হয়েছে। শিব যে শ্মশানে মশানে ঘুরছে, যেন শিব একটা অত্যন্ত দরিদ্র ভিখারি, তার যেন কত কষ্ট হবে, এই ভেবে সেই কবিতাটা লিখেছে। নিবেদিতা ঠিক বুঝেছেন যে ভক্ত এখানে ভগবানকে একদম কাছে টেনে এনেছেন, ভগবানের ঐশ্বর্য ভুলে গেছেন, ভগবান যে তার ত্রাণকর্তা, ভগবানের কাছে যে প্রার্থনা করতে হবে, ভগবান যে সবসময় মানে দাতা, ভগবানই দেনেওয়ালা, আমরা সবাই যে প্রার্থী, সেইটা ভক্ত ভুলে গেছে। তা এই যে ঐশ্বর্য, এই ঐশ্বর্যটা ভুলে যাওয়া, সব কিছুর মূলেই হচ্ছে কি? নিজের অহংকার। ভক্ত কি করে? নিজেকে ভুলে যায়। আমি যে আলাদা, আমি যে একটা তা না। ভগবানের সুখ দুঃখই হচ্ছে তৎসুখ সুখিত্তম, এটা বলা হচ্ছে। এটা হচ্ছে ভক্তির লক্ষণ, যে ভগবানের সুখই হচ্ছে সুখ। কর্মযোগও তাই। কর্মযোগে কি হয়? নিজেকে ভুলতে হয়, কোনো স্বার্থবোধ থাকতে পাবে না। কাজ করছো ঠিকই, কিন্তু কোনো আমি করছি এই ভাব থাকবে না। কাজেই সেখানেও কিন্তু তাই। আর ধ্যান যোগ বা রাজযোগ, সেখানেও তাই। এমনভাবে যার তুমি ধ্যান করছো তার মধ্যে তোমাকে তন্ময় হয়ে যেতে হবে। তুমি যে ধ্যান করছো মানে তুমি হচ্ছে ধ্যাতা, এই ধ্যাতা ব্যাপারটা তোমাকে ভুলে যেতে হবে। তুমি এমন ধ্যান করবে, ধ্যান করতে করতে আমি শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এখানে ধেয়, আর আমি হচ্ছি ধ্যাতা। আর এই ব্যাপারটা হচ্ছে ধ্যান করছি। ধ্যান যখন করছি আমাদের খেয়াল থাকে তিনটা আলাদা। ধেয় মানে শ্রীরামকৃষ্ণের ধ্যান করছি, আমি ধ্যান করছি, সেটা আমাদের বোধ থাকে। আর আমি যে আমি যে অন্য কাজ করছি না, পড়াশোনা করছি না, ধ্যান করছি, অর্থাৎ ধ্যান ব্যাপারটা সম্বন্ধেও জ্ঞান থাকে। যেই আমি ধ্যানের পথে এগোচ্ছি, তখন কি হচ্ছে? আমার নিজের বোধটা চলে যাচ্ছে, ধ্যান করছি ভুলে, মানে ওটা চলে যাচ্ছে। আমি যে আমি ধ্যান করছি, নিজেকে ভুলে যাচ্ছি। আমি যে ধ্যান করছি, অন্য কিছু করছি না, সেটাও ভুলে যাচ্ছি, শুধু ধেয় থাকছে। তার মানে দেখা যাচ্ছে সব কিছুর মধ্যে এই নিজেকে
ভোলাটা হচ্ছে ব্যাপার। তা এই ব্যাপারটা করার জন্য ভগবান আমাদের ভালোবাসাটা আকর্ষণ করেন। ভালোবাসাটা আকর্ষণ করলে কি হবে, সহজে আমি নিজেকে ভুলে যাব। এবং শ্রীরামকৃষ্ণ যে কথাটা বলছিলাম যে শারদানন্দজির বইটা একটা অনন্য বই, সেখানে তিনি একটা ভাবমুখ বলে একটা কথা বলেছেন। ভাবমুখ কথাটা কি? এই ভাবমুখ মানে এটা যে শুধু শ্রীরামকৃষ্ণ না, সমস্ত অবতার এই ভাবমুখে থাকেন। ভাবমুখটা কি হচ্ছে, এক সহজ কথা যেটা শারদানন্দজি বলছেন, এই জগৎটা হচ্ছে বৈচিত্র্যময় জগৎ, বলা হয়েছে দ্বৈত জগৎ, দুইয়ের জগৎ। এখানে দুই নিয়ে জগৎ, এখানে সবকিছু দুই, সুখ আছে দুঃখ আছে, জন্ম আছে মৃত্যু আছে, দেখবেন সবকিছু দুটো দিক আছে। কাজে এটা হচ্ছে দ্বৈত ভূমির জগৎ, এই নাম রূপের জগৎ। এই জগৎটার বাইরে কিন্তু আসল সত্য আছে। সেই সত্যটা সেখানে কি আছে, নাম রূপ নেই, সেটা হচ্ছে অদ্বৈতের জগৎ, সেটাই চিরকালের সত্য, সেটাই আমাদের স্বরূপ। তা সেই স্বরূপে তো আমরা যেতে পারি না। ভগবান আসেন, তিনি আমাদের এই জগৎ থেকে, ওই যে বললাম দেব মানব, তিনি ঠিক আমাদের মতন আসেন, এসে ওই 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 দুটো জগতের যেন চৌকটের মধ্যে দাঁড়িয়ে থাকেন। তিনি নরবৎ, কিন্তু সম্পূর্ণ নর নন, তাহলে তো আমাদের মতনই মানুষ, তা না, নরবৎ কিন্তু তার মধ্যে দেবভাব, পরিপূর্ণ দেবতা, পরিপূর্ণ ব্রহ্ম, সচ্চিদানন্দই অবতার। পরিপূর্ণভাবে তিনি হচ্ছেন সেই সাধ্য বস্তু। যে বলছিলাম, প্রথমে শুরু করেছিলাম যে সাধক আছে, সাধক আছে, সিদ্ধ আছে, সাধ্য আছে। আমরা সবাই সাধক। আমাদের মধ্যে থেকে যারা আর কি ভগবান লাভ করে যাব, তাদেরকে বলা হবে সিদ্ধ পুরুষ। কিন্তু শ্রীরামকৃষ্ণ কোনো সময়ই সাধক নন, শ্রীকৃষ্ণ কোনো সময় অবতার কোনো সময়ই সাধক নন। অবতারকে বলা যাবে না অবতার সিদ্ধ, কেননা অবতারকে বলতে হবে তিনি সাধ্য। সাধকের জন্য সিদ্ধ, সাধক যখন সাধ্যকে পায় তখন সিদ্ধ হয়। অবতার চিরকাল সাধ্য বস্তু, মানে যাকে লোকে সাধন ভজন করে পায় তিনিই হচ্ছেন অবতার। শ্রী মা বলছেন, শ্রী মা তো অবতার। শ্রী মা আরো সহজভাবে বলছে যে কত মুনি ঋষি আমাকে তপস্যা করেও পায় না, ওই আত্মীয়দের বলছেন, লোক এদের রাধু টাধু এদেরকে বলছেন যে তোরা আমাকে, নলিনী দিয়ে এদের, তোরা আমাকে পেয়েও হারালি, এটা বলছে, ওরা বুঝতে পারলেন না। আর সাধুদেরকে বলছেন, এক সাধু, অল্প বয়স্ক সাধু, তার বন্ধুরা সব তপস্যা করতে করতে গেছে, আর সেই সাধু ওই জড়ামবাটিতে খালি সব কাজ করছেন, মায়ের কাজ, মায়ের সংসারের কাজ। মায়ের সংসারের কাজ মানে যে কোনো সংসারের কাজের মতন। কাজেই ভালো লাগে ঠিক মায়ের কাছে থাকতেই, কিন্তু কখনো কখনো তার মনে হয়েছে যে সবাই তপস্যা করে নিল, আর আমি তো এইরকম করছি, এইসব কাজ করছি, সংসারের কাজ করছি, জবদান করছি ঠিকই, কিন্তু সংসারের কাজই বেশি করছি, অন্য গৃহী মতন। কেন, মা তো গৃহের পরিমণ্ডলে রয়েছেন, যদিও মাও সন্ন্যাসিনী আসলে মনে প্রাণে, কিন্তু মা তো আমাদের কল্যাণের জন্য, যে দৃষ্টান্ত দেওয়ার জন্য অবতার, তিনি করছেন গৃহের পরিমণ্ডলে রয়েছেন। কেন রয়েছেন? যে এই যে ঠাকুর মা এসেছেন, শুধু তো সন্ন্যাসীদের জন্য আসেননি, এরা তিনজন এসছেন, প্রধানত তিনজন, ঠাকুর মা স্বামীজি, এরা তো শুধু সন্ন্যাসীদের জন্য আসেননি। সন্ন্যাসীরা হয়তো একেবারে মানে একেবারে বলা যেতে পারে কোনো একটা তত্ত্ব, তারা যেন সায়েন্টিস্ট, একেবারে কয়েকটা ল্যাবরেটরির মধ্যে তারা করছেন, কিন্তু সারা পৃথিবীর লোক তাকে ফল পেতে হবে। তা এই তত্ত্ব তো শুধু সন্ন্যাসীদের জন্য নয়। যদি মা না আসতেন তাহলে কি হতো, যে স্বামীজি আছেন সন্ন্যাসী, ঠাকুর আছেন সন্ন্যাসী, আমরা কি বলতাম যে এই ভাবটা যতই ভালো হোক না কেন, এটা সন্ন্যাসী ছাড়া কেউ পারবে না। কিন্তু শুধু তো সন্ন্যাসী হবে না, সন্ন্যাসী মুষ্টিমেয়, চিরকাল সন্ন্যাসী মুষ্টিমেয় থাকবে। এখন যত সন্ন্যাসী, যে তার থেকে 5 গুণ বেড়ে গেল সন্ন্যাসী, সারা পৃথিবীর তুলনায়, জনসাধারণের তুলনায় মুষ্টিমেয়ই থাকবে, এবং সেটাই হচ্ছে স্বাভাবিক। তাদের জন্য মায়ের আদর্শ। সেই জন্য মা হচ্ছেন, মা অবতার হলেও গৃহস্থের পরিমণ্ডলটা নিয়েছেন, গৃহস্থাশ্রমে থেকে তার লীলাটা করছেন। তা সেই সাধুর মনে হয়েছে একটু যদি তপস্যা করতে যেতাম। মা বোঝালেন, এই তো আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কিছু কম হচ্ছে? তাতেও তিনি মানবেন না। তখন মা একটা কথা বললেন, আচ্ছা বলো তো তপস্যা কার জন্য করে? বলছেন, হ্যাঁ, তপস্যা কার জন্য করে? তখন বুঝলেন, সাধ্য বস্তু। অবতার সবসময় সাধ্য বস্তু। অবতার সাধক নন, অবতার সিদ্ধও নন। সিদ্ধ নন কেন? সিদ্ধের থেকে ছোট নন, সিদ্ধের থেকেও বেশি, সেই জন্য সিদ্ধ নন। তিনি হচ্ছেন সাধ্য বস্তু, কিন্তু সেই সাধ্য বস্তু নিজেকে আবৃত করে আসেন। এখন শারদানন্দজি, বারবার ধরে যে কথাটা বলতে যাচ্ছি ভুলে যাচ্ছি, এই ভাবমুখে থাকার কথাটা হচ্ছে কি, যে শারদানন্দজি বলছেন যে প্রত্যেকটি অবতার তার ওই ভাবমুখে থেকে কাজ করে।
ভাবমুখ মানে হচ্ছে এই দ্বৈত জগৎ আর অদ্বৈত জগৎ, এই দুটোর ওই চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা। এর ফলে কি হয়, দেবভাব মানব ভাব, অবতার নরলীলায় নরবৎ। নরবৎ মানে নর নয়, কিন্তু নরের মতন দেখতে, মানুষের মতন দেখতে, কিন্তু চিরকাল তিনি সাধ্যবস্তু। তার মধ্যে দেবভাব এবং মানুষ ভাবের একটা অদ্ভুত সম্মিলন থাকে। এমন একটা সম্মেলন থাকে, এই সম্মেলনের জন্য অবতারকে খুব দুর্বোধ্য বলে মনে হয়। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, কিছু বুঝিতে না পেরে হার মেনেছি। বলছেন না শারদানন্দজি, সবসময় অবতার, শুধু মা নয় ঠাকুরও তাই, কিছু বোঝা যায় না। অশ্বিনী কুমার বলছেন যে যখন ঠাকুরের কাছে যেতাম তখন মনে হতো একদম সরল লোক। তিনি নিজে জিজ্ঞেস করছেন ঠাকুর, ঠাকুর সরলভাবে জিজ্ঞেস করছে, আচ্ছা কেশব বিজয় ওরা ওরা যে ওরা যে ওরা যে বক্তৃতা করে, এবার ওদের সঙ্গে আমাকে তোমার কি মনে হয়? কেশব বিজয় বা এরকম অশ্বিনী কুমারকে জিজ্ঞেস। অশ্বিনী কুমার ঠাকুর এমন সরল ছিলেন, বালকের মতো ছিলেন। অশ্বিনী কুমার বলছে, তাদের সঙ্গে কি আপনার তুলনা চলে? তারা কত জ্ঞানী টানি, আপনি তো জ্ঞানী কি? ঠাকুর অবাক হয়ে গেছেন, সত্যি তো কিছু বলতে পারছেন না, খুব অবাক হয়ে তাকিয়ে আছেন। ঠিক এই প্রশ্নটা তিনি বুঝতে পারছেন না। হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে কি, এই হচ্ছে নরবৎ। হ্যাঁ, তারপরে অশ্বিনী কুমার বলছেন যে কিন্তু আপনি ভারী মজার লোক, খুব খুশি, মানে ঠিক বলেছ, ঠিক বলেছ, এখানে খুব মজা। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তো আয়ে ধামানি, আনন্দের সন্তান, অমৃতের সন্তান। এটা আমরা তো তাই বলি, আনন্দের থেকে আমরা এসেছি, আনন্দেই যাচ্ছি, সচ্চিদ আনন্দ। তিনি আনন্দ, ওইটাতে তার খুব আনন্দ, আনন্দ দিতে এসছেন। সেই ব্রহ্মানন্দ, তার থেকে নিচে ভজনানন্দ, এইসব আনন্দ দিতে এসছেন তিনি মানুষকে। তা অশ্বিনী কুমার বলছেন, যখন যেতাম মনে হতো সাধারণ মানুষ, তারপর ফিরে এসে মনে হতো বাপরে, কার কাছে গিয়েছিলাম? যে ভক্তের বা যার একটু বোধ আছে, সাধন ভজন আছে, একটু এগিয়ে গেছে, তারা বুঝতে পারতেন নরলীলা, নরের মানুষের মতন, কিন্তু কদাপি তিনি মানুষ নন। কদাপি মানুষ নন, কিন্তু তিনি নিজের উপরে অপূর্ণতা আরোপ করেন। তিনি যেন সাধক হন, তার যে দেহ ধারণ সেটাও দেহবান ইব, জাত ইব, এটা বলা হচ্ছে তার সম্বন্ধে, যেন দেহ ধারণ করেছেন, যেন তিনি জন্মগ্রহণ করেছেন, যিনি অজ, হ্যাঁ, জন্মরহিত, যিনি, যার কোনো জন্মও নেই মৃত্যু নেই, তিনি একটা পয়েন্ট অফ টাইমে, একটা নির্দিষ্ট সময়ে তিনি দেহ ধারণ করলেন, তিনি একটা নির্দিষ্ট সময়ে তিনি যেন মৃত হলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সব আমাদের জন্য। তিনি নিজের উপরে একটা অপূর্ণতা আরোপ করেন। এটা এটা নাটক নয়, এটা অনেকের ধারণা। ঠাকুরের যখন ক্যান্সার হলো তখন অনেকের ধারণা যে ঠাকুর সবাইকে ডাকছেন, বিশেষ করে নরেনকে ডাকছেন, নরেনকে আলাদা করে 2 ঘন্টা 3 ঘন্টা ডেকে কত উপদেশ দিচ্ছেন। সবাই ভাবছে ঠাকুর একটা সংঘ তৈরি করছেন, সংঘ তৈরি করছেন, যেই সংঘ তৈরি হয়ে যাবে এই ক্যান্সারটাকে তিনি আবার সরিয়ে দেবেন। নাহলে কি অবতারের কখনো ক্যান্সার হতে পারে? এটা ভাবছেন। ভগবানের কি কখনো ক্যান্সার হয়? এটা অনেকে ভাবছে। হ্যাঁ, কেউ কেউ আবার ভাবছে যে ক্যান্সার হলো তার মানে তিনি এমন কিছু বড় নন। যিনি আধ্যাত্মিক পুরুষ তার আবার এসব ক্যান্সার ট্যান্সার হবে কেন? আমাদেরও জিজ্ঞেস করে, আমরা গ্রামে গঞ্জে, আচ্ছা শ্রীরামকৃষ্ণ ভগবান ছিলেন তবে ক্যান্সার হলো কেন? এরকম জিজ্ঞেস করে। তা যাই হোক, তা কেউ কেউ চলে গেল, যে ইনি তো এর কাছে এসে লাভ নেই, চলে গেল। যেমন বুদ্ধদেব যখন ইয়ে করলেন, ওই উপবাস ভাঙলেন, তখন অনেক তার সঙ্গে সঙ্গে যারা ঘুরছিল তারা চলে গেছিল, যে বুদ্ধদেব পড়ে গেছেন। হ্যাঁ, তা যাই হোক, কেউ কেউ ভাবছেন এই ক্যান্সারটা যেন সাময়িক, এটা তিনি ভুলে যাবেন, মানে এটাকে তিনি এই কষ্টটা তিনি পাচ্ছেন না, আসলে তিনি এটাকে দূর করে দেবেন। কেউ কেউ ভাবছেন এটা হয়েছে যখন তিনি অত যা ভেবেছিলাম তা সেরকম বড় নন। কিন্তু স্বামীজি এবং স্বামীজির কাছ থেকে পার্শ্বদরা বুঝছেন যে ঠাকুর দেহত্যাগের সংকল্প করছেন। স্বামীজি ওদেরকে বলছেন যে দেখ, যত পারি প্রভুর সেবা করে নেন আর সাধন ভজন করুন, গুরুদেব কিন্তু থাকবেন না মনে হচ্ছে। যতদিন নরদেহে আছে তোরা, স্বামীজি সবসময় ঠিক বুঝেছেন এবং তারাও, তার পার্শ্বদরাও ঠিক বুঝেছেন। তা যাই হোক, তো সবসময় ডাকছেন, এরকম করছেন। তা শারদানন্দ এরা কি করছেন, এই যে অবতার কি করেন, তিনি নিজের উপরে যেন একটা প্রোগ্রামিংয়ের মতন করেন, করে তিনি ওই নরদেহে যখন আসেন তখন যেন সাধক হয়ে যান। তার মনে থাকে না এটা নাটক করছেন না, তিনি যে একটা নাটক করছেন, ওই যে সবাই ভাবছে ক্যান্সারটার নাটক, তা না। যে ঠাকুরও সেটা বলছেন, নরলীলায় একেবারে মানুষের মতন ব্যবহার করতে হয়। নরলীলায় সত্যি সত্যি তার মধ্যে অপূর্ণতা যেন আসে, সত্যি সত্যি এমন কি
এমনকি প্রবৃত্তি নিচয়, শারদানন্দ বলছে প্রবৃত্তি নিচয়ের যে দেবাসুর সংগ্রাম, আমাদের তো চলে প্রবৃত্তি, খুব সুন্দর শব্দ শারদানন্দীর ভাষা, যে আমাদের মধ্যে দেবাসুরের সংগ্রাম চলে। আমরা জানি কি করা উচিত কি করা উচিত না, কিন্তু কখনো কখনো যেটা অনুচিত সেই জিনিসটা আমাকে খুব প্রভাবিত করে। বারবার ধরে বিবেকের দংশনে আমরা হচ্ছি, কিন্তু তার প্রভাব এমন, এই দেবাসুরের সংগ্রাম ভেতরে চলে, এবং এই দেবাসুরের সংগ্রামে জয়ী হয়েই আমাদেরকে সাধক অবস্থার থেকে ক্রমশ অগ্রসর হতে হয়, হয়ে হয়ে সিদ্ধ হতে হয়। আমরা ভাবি যে অবতারের মধ্যে বোধহয় এই দেবাসুরের সংগ্রাম থাকে না। অবতার থাকে, সব কিছু তিনি নিয়ে, এই অপূর্ণতাটা তিনি নিয়ে আসেন, কেননা তিনি প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে আমাদের কল্যাণ করার জন্য এসেছেন। তো তিনি আমাদের মধ্যে বিচরণ করবেন, আমাদেরকে ওইভাবে হাতে ধরে, আমাদের বন্ধু হয়ে আমাদেরকে হাতে ধরে নিয়ে তিনি ওই আনন্দের রাজ্যে পৌঁছে দেবেন। যারা সিদ্ধ, সাধারণ সিদ্ধ, তারা ওই আনন্দের রাজ্যে হা হা করে ঝাঁপিয়ে পড়ছেন। আমরা যদি সিদ্ধ হই, আমরা এদিকে এসে কাউকে উন্নতি করতে পারবো না, যদি না ভগবান নির্দেশ দেন। কিন্তু অবতার কি করছে, হাজার হাজার মানুষকে সিদ্ধ করার জন্য এসেছেন। কাজে তিনি কি করেন, তিনি সাধ্য বস্তু হলেও তিনি নিজেকে সাধক করে আসেন। সাধক করে এসে তিনি যেমন ভাবে মানুষের মনে যেমন দয়া, মায়া, ক্ষমা, ঈর্ষা, হিংসা থাকে, সেগুলোর সংগ্রাম তার মধ্যে হয়, কিন্তু সেগুলোকে তিনি ওভারকাম করেন। সেগুলোকে তিনি অল্পের মধ্যে দিয়ে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাকে প্রবৃত্তি নিচয়ের সংগ্রামও করতে হয়, কিন্তু অতি অল্পে। কোনো মানুষ হয়তো সেটাকে মানে যে বিপরীত প্রবৃত্তির সঙ্গে সংগ্রাম করতে একটা মানুষের হয়তো গোটা জীবন প্রায় কেটে যাচ্ছে, সেখানে হয়তো একদিন বা একটা মুহূর্তের মধ্যে তিনি বিচার করে সেটার ঊর্ধ্বে হতে পারে। এইভাবে দেখা যাচ্ছে ঠাকুর এইভাবে তারা এগিয়ে এগিয়ে কি করেন, তারা ক্রমশ একদিন কি হয়, একদিন তারা বুঝতে পারেন, নিজেকে পরিষ্কারভাবে বুঝতে পারেন। ওই ওই যে ইয়েটা পরিষ্কারভাবে তিনি বুঝতে পারেন যে আমিই হচ্ছি অবতার। পরবর্তীকালে ঠাকুর বুঝতে পারছেন, এবং ঠাকুর এটা কবে বুঝতে পেরেছেন, ঠাকুর এটা লীলাপ্রসঙ্গকার বলছেন যখন সব সাধনা হয়ে গেল, ষোড়শী পূজাও যখন হয়ে গেল, তখন ঠাকুর কিন্তু প্রথম বুঝলেন। তার আগে বুঝতেন যে তার মধ্যে যেন একটা কি কি বিশেষ বিশেষ ক্ষমতা আছে, সকলের সঙ্গে যেন মিলছে না। বিশেষ করে এই জিনিসটা তিনি বুঝলেন কিসের ক্ষেত্রে, এই যে যত মত তত পথ, সমস্ত ধর্ম সত্য, এইটার ক্ষেত্রে তিনি সবসময় নিজের কাছে নিজেই একটা প্রহেলিকা ছিলেন। এটা শারদানন্দজি মহারাজ বলছেন যে নিজের কাছে নিজেই যেন তিনি একটা প্রহেলিকা। কিরকম ছিলেন, যে তিনি ভাবতেন যে নিজের অন্তরের দিকে তাকিয়ে বুঝতেন যে বিভিন্ন সাধক, বিভিন্ন সিদ্ধ, বিভিন্ন সম্প্রদায় শুধু সাধক নয়, সিদ্ধ লোকেরাও তার কাছে আসতো। আবার তিনি অনেক তীর্থযাত্রা করেছেন, সেই তীর্থক্ষেত্রেও তার কাছে অনেক সিদ্ধ লোকের সঙ্গে দেখা হয়েছে, সাধকের সঙ্গে, উচ্চকোটির লোক, সাধারণ লোক নয়। কিন্তু দেখছেন তারা কিন্তু পরস্পরের মধ্যে বিরোধ। খুব ভালো লোক, খুব ভালো উন্নত ধরনের সাধক, এমনকি সিদ্ধ, সে যেই পথ ধরে এসছে সেই পথটা ছাড়া অন্য পথটাকে সত্য হিসাবে নিতে পারছে না। তখন তিনি মনে মনে খুব অবাক হতেন। সাধারণ যে ভাষাটা হচ্ছে এই, বাইরে এত ভেদ আর ভেতরে অভেদ। নিজের ভেতরে তাকিয়ে দেখছেন অভেদ, আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না এই বিভিন্ন মত পথের লোককে একসঙ্গে গ্রহণ করার, তাহলে বাইরে এত ভেদ কেন? ওই ষোড়শী পূজা যখন হয়ে গেল, এটার তাৎপর্য আছে, কেন ওই ভগবতী শক্তি হিসাবে আসে। অবতারকে যখন তার শক্তিকে বিতরণ করতে হয়, শক্তিকে জাগ্রত করতে হয়, যাই হোক, ষোড়শী পুজোর পরে তিনি কিন্তু নিজেকে বুঝতে পারলেন যে আমি অবতার। এই যে ব্যাপারটা কি বলছেন, এটাই হচ্ছে, তিনি তাকে অনেক কিছু দিতে হবে, নতুন এই সেবা টেবা ইত্যাদি, শিবজ্ঞানে জীবে সেবা, এই যুগে কর্মযোগ দিয়ে বেশি লোককে এগোতে হবে, এসব তিনি বুঝলেন। আরেকটা তিনি কি বুঝলেন, এইটা হচ্ছে ধর্মজগতে তার হচ্ছে দান করার। পৃথিবীতে কখনো এই জিনিসটা কেউ এটাকে প্রচার করেনি, সেটা হচ্ছে সর্বধর্মই সত্য, প্রতিটি ধর্মই নিয়ে যায়। এটা হয়তো আপনারা বলবেন, আমরা শুনেছি যে আমাদের বেদে তো রয়েছে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এসব কথা তো রয়েছে, আমরা বলতে পারি যে সেটা তো রয়েছে, কিন্তু সেটা কখনো ওই এত বেশি জোর দিয়ে প্রচার করা হয়নি, সেটাকে কেউ প্র্যাকটিস করেনি, কেউ আচরণ করেনি। তো এইভাবে অবতার একটা সময়ে তিনি নিজেকে বুঝতে পারেন। অবতার যে নিজের উপর আবরণ টেনে রাখেন, এটা রাখার কারণ হচ্ছে আমরা, আমাদের কল্যাণের জন্য তিনি করেন। তা যদি না হতো, আমরা ওই যে বললাম যে যেটা আপনারা পারেন আমি পারি না, এটা আমরা বলতাম যে ওটা তোমরা ভগবান, তোমরা পারো। তিনি দেখালেন শুধু ব্যাকুলতা দিয়ে ভগবানকে পাওয়া যায়।
তার দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝলাম যে সত্যি সত্যি ব্যাকুলভাবে কিভাবে ডাকতে হয়। অতটা পারবো না, ঠাকুর যেটা পরিষ্কার বলে দিয়ে গেছেন। পরে যখন তিনি বুঝেছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। এই যে 16 টাং করেছেন, সেটা আমাদের মতন করে, আমাদের মতন ভাবে একটা মানুষই করছে 16 টাং। তিনি বুঝছেন আমরা দুর্বল, সেজন্য আমাদের বলছেন ওই রাস্তায় যে তোরা এক অংশ কর, তাহলেই পারবে। ওই রকম ব্যাকুল আমরা হতে পারবো না, দিন রাত কেটে যাচ্ছে, কিন্তু কিছুটা ব্যাকুল যদি হই, ওই রকম পবিত্রতা শারদানন্দজি বলছেন জীবনে, যে ঠাকুর বললেন যে ইসলাম সাধন করবেন, ইসলাম সাধন করবেন, তো আর মা কালীর দিকে তাকাচ্ছি না 3 দিন। মনকে বলে দিয়েছেন যে এটা অন্য ধর্মের সাধন করছি, মন যেতেই চাচ্ছে না। এতটা আমরা পারবো না। এটা হচ্ছে নরবধ হলেও নরের মতন নয়, কিন্তু আমাদেরও বলছেন যে মনের উপর এরকম কন্ট্রোল করে। ইসলাম সাধন করতে বলছেন যে তা নয়, ভগবানের দিকে যদি সাধন করো এরকম করো। তিনি যখন ধ্যান করতে বসছেন, তার প্রত্যেকটা ধ্যান করতে হবে বলে তিনি সংকল্প নিয়ে বসলেন। তিনি বলছেন কে যেন সঙ্গে সঙ্গে শরীরের সব জায়গায় খটখট করে তালা লাগিয়ে দিল, যে মনটা শুধু এখানে থাকবে, শরীরটা পাথরের মতন হয়ে গেল। এমন হয়ে গেল শরীরটা, যে ওই যে ধ্যানের হচ্ছে নির্বিকল্প সমাধির সময় এমন ধ্যান করছেন যে মাথার উপরে 6 মাস ওই অবস্থায় ছিলেন। সাধারণ বলে যে 3 দিন বা 21 দিনের বেশি থাকে না, সেখানে তিনি 6 মাস থাকলেন। মাথার উপরে জটা হয়ে গেছে, আর পাখিরা ভাবছে তিনি নিষ্প্রাণ, পাখিরা ভাবছে ওখানে বাসা টাসা করার চেষ্টা করছে, তার কোনো জ্ঞান নেই। এতটাই যে নরবধ হলেও ঠিক নরের মতন, কিন্তু আমরা পারবো না। কিন্তু কিরকম ধ্যান করতে হয় সেটা আমরা শিখছি, কিরকম ব্যাকুল থাকতে হয় সেরকম, কিরকম ভাবে মনকে একটা জায়গায় একাগ্র করতে হয় আমরা সেটা দেখছি। স্বয়ং তোতাপুরি পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন, কি দৈবী মায়া, তিনি 40 বছর চেষ্টা করে নির্বিকল্প সমাধি লাভ করছেন। তোতাপুরি তো একজন মানুষ, তিনি উচ্চকোটির মানুষ, সাধক, সিদ্ধ, এই সিদ্ধ পর্যন্ত অবতার নন। তোতাপুরি অবাক হয়ে যাচ্ছেন যে কি দৈবী মায়া, 40 বছর চেষ্টা করছেন, তিনি 1 দিন বা 3 দিনে হয়ে গেল নির্বিকল্প সমাধি। কাজেই এইটা অবতার আসেন আমাদের কাছে, এই জন্য অবতারকে দেখলেই তাকে দেখা হয়। অবতার হচ্ছে সূর্যোদয়ের আগে তোলা, এই সূর্যোদয়ের সময়কার সূর্য। মধ্যাহ্ন সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, ভগবানের বিভূতি আমরা সহ্য করতে পারবো না, সেই জন্য মানুষ হয়ে আসছেন। ওই সিসিমায়ের ক্ষেত্রে আছে ওই একজন সাধু, এই সাধুকে মা অনেক কৃপা করেছেন, যে সাধুটির নাম যেন কি, মানে সন্ন্যাস নাম আর এর নামে একই, এক্ষুনি ভুলে যাচ্ছি। এই সাধুটি মায়ের পায়ে তেল মাখাচ্ছেন, তেল মাখাতে মাখাতে তার মনে হচ্ছে যে মাকে সবাই জগৎজননী বলে, জগদম্বা বলে, কিন্তু এরকম পা যে একেবারে আমার দিদিমার মতন পায়ের মতন, গ্রামের তখন শির দ্বারা মানে শিরা বেরিয়ে গেছে। এই করতে করতে হঠাৎ দেখে মায়ের পায়ে এরকম ইয়ে করছেন, মা পাটা ঝুলিয়ে বসেছেন। হঠাৎ দেখেন হাতের মধ্যে যে মায়ের পাটা, এক হাতে মায়ের পাটা ধরেছেন, আর এক হাতে মায়ের পায়ে বোধহয় মালিশ করছেন কি ইয়ে করছেন, টিপে দিচ্ছেন। দেখলেন যে হঠাৎ দেখছেন কোথায় একটা খুব পুরুষ্ট অল্প বয়স্ক মহিলার পা, এবং তাতে কত রকম আলপনা কাটা, ওই পাটাও এরকম। ধীরে ধীরে তাকিয়ে দেখেন সাক্ষাৎ জগদ্ধাত্রী বসে আছে। সঙ্গে সঙ্গে হরিপ্রেমানন্দ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। ওই যদি এই ঐশ্বর্য নিয়ে যদি আসতেন, ওই যদি শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে আসতেন, সেই তো গদাধর, তো ঠাকুরের বাবা তো দেখেছিলেন, সেই গদাধরই তো এসেছেন, কিন্তু গদাধর হয়ে আসলে তো হতো না। যেমন দেবকী বলছেন, তোমাকে আমি এইভাবে কি করে ইয়ে করবো। কাজেই ওরা ঐশ্বর্য গোপন করে আসেন, আমাদের মতন হয়ে আসেন, কিন্তু আমাদের মতন হয়ে আসলেও আমাদের মতন নয়। ওরা দেখাতে পারেন, মথুরবাবু দেখছেন যে এই দিক থেকে যখন আসছেন মা কালী, ওপাশ থেকে যখন আসছে তখন হচ্ছে শিব অবতার। আরও কেন আসেন? 2টি কারণে নরলীলা করেন আমাদেরই মতন। প্রথম কথা, তিনি আমাদেরই মতন সাধন ভজন করেন বলে জগতের জন্য সাধন পথ তৈরি হয়, নতুন যুগের নতুন সাধন পথ আমরা পেয়েছি। ব্যাকুলতা, ভগবানের জন্য ব্যাকুলতা থাকলে জপ ধ্যান সব করা, ভেতরটা আসল, এটা বলছে, বাইরের কোনো কিছু নয়। ঠাকুরের কাছে যারা আসছেন দেখবেন কথামৃতে আছেন, ঠাকুর না থাকলে ধর্ম সম্বন্ধে ধারণাটা এরকম হতো যে ভগবান লাভ বড় কঠিন, আলোচনা হচ্ছে। তারপর একজন পণ্ডিত, পড়তেই কত হয়, আরেকজন বলছে, এটা লোকের ধারণা, পড়তেই কত হয়। আমি এরকম দেখেছি, আমাদের যেখানে ছিলাম সেখানে কাজ করে কর্মী, আমি বেলুর মঠে দীক্ষা নেওয়ার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, ভালো লোকটা ছিল,
এই ফাঁকে কোথাকার বাইরের কোনো একজন গুরুদেব, সব গুরুদেব এক নয়, সে তাকে ধরেছে, বলে কি দীক্ষা দেবে। এখন তখন তো কিছু বলা যায় না, তার আত্মীয় স্বজন আছে, তার থেকে তার হিতৈষী ওর কাছে দীক্ষা নেবে, দীক্ষা হয়েও গেছে। তা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম কি হচ্ছে, বলছে যে এখন আমাকে উনি অনেকগুলো ইয়ে পড়াচ্ছেন, এই স্তোত্রগুলো পড়াচ্ছেন, এগুলো বোঝাচ্ছেন, প্রতিদিন আসছেন ইয়ে করার জন্য, ওগুলো পড়তে হচ্ছে। মানে ভাবটা হচ্ছে এই, ওই স্তোত্রগুলো নাম, হ্যাঁ স্তোত্র পড়া ভালো, ভেতরে দেবদেবী স্তোত্র আগেকার দিনে পড়তাম, ওগুলোকে নিন্দা করছি না, কিন্তু ওগুলো কিন্তু অপরিহার্য নয় আমাদের ইয়েতে। আমাদের ইয়েতে হচ্ছে ব্যাকুলতা, মনটা ভালোবাসায় ভর্তি হোক, হ্যাঁ পড়তেই কত হয় তা না, হ্যাঁ তো পড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মানে ঠাকুর স্বামীজি হওয়াতে একটু দুষ্টু বুদ্ধি হয়েছে, জিজ্ঞেস করলাম তোমাকে কি এমনি পড়াচ্ছে, না না একটু পয়সা দিতে হচ্ছে। আমি তখন বুঝে গেলাম যে আমাদের গুরুদেব, সংঘের গুরুদেব আর এই গুরুদেবের মধ্যে তফাৎ আছে। কেন স্বামীজি শিখিয়েছেন এটা, যে গুরুদেবকে বুঝতে গেলে তিনটে জিনিস আছে, যে শ্রোত্রিয়, অবৃজিন, অকামহত। এটা শাস্ত্রের কথা। শ্রোত্রিয় মানে হচ্ছে শ্রুতি বা উপনিষদ বা শাস্ত্রের মর্মার্থ তিনি পেয়েছেন, শব্দার্থ নয়, মর্মার্থ তিনি উপলব্ধি করেছেন, তিনি বুঝেছেন, বুঝে তিনি উপলব্ধি করেছেন বা অনেক দূর এগিয়ে গেছেন। অবৃজিন, অবৃজিন মানে হচ্ছে নিষ্পাপ হতে হবে। এই নিষ্পাপটাও সবসময় 24 ঘন্টা কাছে না থাকলে বোঝা যায় না। তো অকামহত, তার কোনো কামনা বাসনা থাকবে না। স্বামীজির প্র্যাকটিক্যাল, স্বামীজির ভক্তিযোগটাও খুব যুক্তিপূর্ণ। তো সেখানে তিনি বলছেন যে এই সবগুলো বোঝা হয়তো তোমার পক্ষে কঠিন, কেন তুমি তো সাধক, তুমি তো অনেক নিচে আছো, গুরু তো অনেক উপরে। আমার গুরুদেব, আমার টিচার কতটা ফিজিক্স জানে, আমি ফিজিক্স শিখছি, বুঝতে পারবো কি, সব কিছুটা বুঝতে পারবো হয়তো। কাজে তুমি একটা জিনিস তুমি দেখবে, সেটা হচ্ছে কি, সে কি অর্থের বিনিময়ে তোমাকে শেখাচ্ছে? যদি দেখো অর্থের বিনিময়ে শেখাচ্ছে, তাহলে একটু সংশয় তোমার থাকতে হবে। তা আমি ওইটা প্রয়োগ করলাম। তা যাই হোক, এই হচ্ছে ধর্মটাকে সহজ করার জন্য আসেন তিনি, ওই ব্যাকুলতা দেখালেন। চৈতন্যদেব সম্বন্ধে তিনি নাম শেখালেন, সংকীর্তন, হরি হয়েও বলছেন হরি, স্বয়ং হরি সাধ্য বস্তু, কিন্তু তিনি মুখে মুখে হরির কথা বলছেন। স্বয়ং মা কালী, মা কালী গো তুমি কোথায় গেলে, শ্রীমা বলেছিলেন না, শুধু মা কালী নন, তিনি সর্বদেব দেবী স্বরূপ, শুধু মা কালী নন, শুধু শিব নন, সর্বদেব দেবী স্বরূপ, কিন্তু তিনি মা কালীও, সেই মা নিজে স্বয়ং মা কালী হয়ে মা কালীর জন্য কাঁদছেন, স্বয়ং হরি হয়েও হরি বলছেন চৈতন্যদেব, হ্যাঁ শিব হয়েও শিব বলছেন। তা এই করে করে হচ্ছে আমাদের জন্য তিনি স্বয়ং সাধক সেজে নরলীলা করছেন, একেবারে আমাদের মতন করে তিনি কি করছেন, আমাদের মতন রাস্তা তৈরি করছেন। আমরা বুঝেছি যে ওনার মতন অতটা না পারলেও, ওই 16 টাং করতে না পারলেও, এই পথ ধরে চলে যদি কিছুটা করি, আমরা কিন্তু ঠিক পথে থাকবো। তো এই জন্যই অবতার আসেন। এটার জন্য একটা হচ্ছে আমাদের জন্য রাস্তা করে দেন, আরেকটা হচ্ছে কি, এই যে নরলীলাটা তিনি করেন আমাদের মতন, আরেকটা হচ্ছে কি, তার লীলা স্মরণটা হচ্ছে সব থেকে সহজ, তার লীলা নিয়ে মেতে থাকাটা হচ্ছে সব থেকে সহজ সাধনা। সেই জন্য অবতার মানুষ হয়েছে, নানা রকম লীলা করেছেন। আমি গোপালের লীলাতে তন্ময় হয়ে থাকতে পারি। ভগবান যদি ওরকম প্রার্থী হয়ে বালক হয়ে না আসতেন, এরকম অপূর্ব লীলা হতো। সেই লীলাতে কত 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 হাজার হাজার সাধক সাধিকা একেবারে তন্ময় হয়ে আছে। এই যে আমাদের যে ধারণা হিন্দু ধর্মের, যে অবতার বারবার ধরে আসেন, এটা যে কি চমৎকার। কোনো অবতার অন্য অবতারকে নালিফাই করার জন্য আসেন না। শ্রীরামকৃষ্ণ যে এসেছেন, সর্ব অবতার তার মাধ্যমে প্রকাশিত হয়েছেন, কেন না হলে ধর্ম সম্বন্ধেই, হিন্দু ধর্ম সম্বন্ধেই আমাদের অনীহা এসে যেত। তিনি নিজেই কথা বলেছেন, তিনি এতে বসে আছেন দক্ষিণেশ্বরে, আর কীর্তন হয়ে যাচ্ছে, তিনি বলছেন এটা আসার পর থেকে এগুলোর বেশি জোর হয়ে গেছে আর কি। হ্যাঁ হবে, তিনি এসেছেন সর্বধর্ম দেবদেবী স্বরূপ এসেছেন, সর্ব অবতার স্বরূপ এসেছেন। কোনো অবতারের শিক্ষাকে তিনি একেবারে মানে প্রতিটি অবতারের যে শিক্ষা, সেই শিক্ষাগুলোকে তিনি জাগ্রত করার জন্য এসেছেন, সমস্ত ধর্মে প্রাণ সঞ্চার করার জন্য তিনি এসেছেন। কাজেই ওই সমস্ত কিছু থাকবেই, এবং তিনি তো সর্বভাবময়। কাজে অবতার আসেন হচ্ছে এই লীলা চিন্তনের সুবিধা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের লীলা অনুধ্যান করি, ঠাকুরের লীলা ধ্যান যখন করছি, ঠাকুরের মূর্তির ধ্যান আমরা করি, কিন্তু মূর্তির ধ্যানের থেকেও লীলার ধ্যান নাকি আরও উচ্চ পর্যায়ের, এবং সেটা সহজও বটে। এই তার লীলা যদি ধ্যান করতে, তার যে জীবন এবং কর্ম, এটাই তো তার লীলা, জীবন এবং কর্ম সেটাই হচ্ছে তার লীলা।
সেটা যদি আমরা করতে পারি কি হয়, আমরা এগিয়ে যাই। এটা হচ্ছে অবতারের নরবধ নরলীলা করার একটা তাৎপর্য। এবং অবতারের নরলীলা করার তাৎপর্যটা সমস্ত হচ্ছে আমাদের স্বার্থে। সব কিছু যা করছেন, মা বাবাও হয়তো কখনো কখনো নিজের জন্য কিছু করতে পারে, করেন না সাধারণত, কিন্তু অবতার কখনো কোনো কিছু নিজের জন্য করেন না। কেন, তিনি, তার তো পাওয়ার কিছু নেই। শ্রীকৃষ্ণ বলছেন না গীতাতে, সারা পৃথিবীতে আমার অপ্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কাজ করে যাই। কেন কাজ করে যাই জানো? আমি যদি কাজ না করি, কর্মরত না করি, আমাকে দেখে সারা পৃথিবীর লোকেরাই কর্ম বর্জন করবে, সেটা করলে হবে না। কাজে ভগবানের কিছু প্রাপ্তব্য নেই, কিছু অপ্রাপ্ত নেই, তা সত্ত্বেও একমাত্র ভগবান যা কিছু তিনি করেন সেটা হচ্ছে শুধু আমাদের জন্য। এই নরলীলা যে করছেন তিনি আমাদের জন্য। যার জন্য দেখবেন গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, জন্ম কর্ম চ মে দিব্যম जो मे तत्त्वति एवं जो मे व्यक्ति तत्त्वतः त्यक्त्वा देहम पुनर्जन्मम नैति मामेति। আমাকেই পায় সে, যে আমার এই জন্মও দিব্য। অবতারের লীলা স্মরণ কি হচ্ছে বুঝতে হবে, অবতারের জন্মটাও দিব্য, অবতারের কর্মটাও দিব্য। দিব্য তো বটেই অবতারের জন্ম, এমনিতেই আপাত দৃষ্টিতেই দিব্য। যে এই যে মায়ের, সরি, ঠাকুরের মা যিনি, তিনি দেখলেন ওই শিবলিঙ্গ থেকে জ্যোতি এসে ঢুকলো এবং তিনি যেন গর্ভবতী হয়েছেন, এরকম তার মনে হলো। তারপরে ঠাকুরের পিতা যিনি, তিনি গেছেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দিতে। রাত্রিবেলা কি অপূর্ব স্বপ্ন, দেখলেন যে সবাই সরে দাঁড়াচ্ছে, তিনিও সরে দাঁড়ালেন। হ্যাঁ, অনেক পূর্বপুরুষেরা অনেকে এসেছেন, আরও সবাই এসছেন, সূক্ষ্মদেহী মানুষ দেবদেবীরা, কিন্তু সবাই সরে দাঁড়ালেন। মানে স্বপ্নটা কল্পনা করলেও ভালো লাগে। তিনিও সরে দাঁড়ালেন যে একজন বড় কেউ আসছে। হঠাৎ দেখলেন স্বয়ং বিষ্ণু গদাধর তিনি এসেছেন। তিনি একেবারে মুগ্ধ হয়ে তাকে দেখছেন। তারপরে কি অবাক কাণ্ড, তিনি বিশ্বাস করতেও পারছেন না, হাত দেখিয়ে তাকেই ডাকছেন। সারদানন্দজি এমন সুন্দর বর্ণনা করেছেন, তাকেই ডাকছেন, তিনি তো কল্পনা করতে পারছেন না। তারপরে তিনি যা বললেন, জন্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, দিব্য জন্ম। তারপরে কি বললেন, আমি তোমার সন্তান হয়ে আসবো। খুব চিন্তায় পড়লো, আমি তোমার কি সেবা করব? সেবা অপরাধ, ভক্ত তো, ভক্ত সবসময় চায় সেবা করতে, বলে সেবা অপরাধ হয়ে যাবে। আর উনি একদম কোমল, খুব সুন্দরভাবে, ক্ষমা সুন্দরভাবে স্বয়ং ভগবান হাসলেন, তুমি যেমন ভাবে করবেন তাতেই হবে। দিব্য জন্ম। তারপরে এলেন, কত রকম ঘটনা। জন্মের আগে কি হচ্ছে, জন্মের আগে অনেক দেবদেবী দেখছেন মা, এবং তার কি রূপ, এরকম রূপ কখনো হয়নি। হবেই তো, ভগবান তো সব দিক থেকেই, শুধু মানে মানে গুণের চরিত্রের ঐশ্বর্য নয়, রূপের ঐশ্বর্য, সমস্ত কিছু তার কাছ থেকে তো এসছে। সেজন্য মায়ের রূপ, ভগবানকে গর্ভে ধারণ করেছেন, তার রূপের কোনো শেষ নেই। এবং কত দেবদেবী আছে, হ্যাঁ, ব্রহ্মা এসছেন, মুখটা লাল, তার মায়ের মনে হচ্ছে গরমে মুখটা লাল হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে সন্তান, সন্তান ভাবছে তো আমারই পান্তাভাত আছে দেবে, জন্ম দিব্য, কর্মও দিব্য। এই যা ঠিক ঠিক এই যে লীলা, একদম অদ্ভুত লীলা। তা শেষ করব, শ্রী মায়ের কথা দিয়ে আরো ভালো বোঝা যায় তো। তা মাকে একজন জিজ্ঞেস করছে যে মা, এই যে তোমাকে দেখছি রুটি বেলছো টেলছো, এগুলো কি মায়া না মায়া কি? বলে মায়া বই কি, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা কেন? না হলে তো আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না, মা বলছেন। তারপরে জিজ্ঞেস করছেন যে তোমাদের কি নিজের 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 স্বরূপ মনে পড়ে না? মানে তা হলে কি এত সব কাজ করা চলে? মাঝে মাঝে মনে পড়ে, যখনই চাই তখনই দপ করে উদ্দীপনা হয়ে নিজের স্বরূপটাকে মনে করিয়ে দেয়। মাঝে মাঝে আস, তখন ভাবি যে এসব কি করছি কি করছি কি করছি। তারপরেই আবার সবকিছু এই ছেলেপিলেদের কথা মনে পড়ে যায়, আবার কাজ করি। ওইভাবে নিজের উপরে নিজের মায়াকে আবৃত্ত করে রেখেছেন। তার কোনো কিছু, এই অবতারের কোনো নিজের স্বার্থ নেই, ওই আমাদের জন্য। এই শ্রীরামকৃষ্ণ এসছেন, মা এসেছেন, মা চলে যেতে চাচ্ছিলেন, ঠাকুর কত কষ্ট করে রাধুকে নিয়ে এলেন, দিয়ে মায়ের মনটাকে গাঁথলেন। মায়ের মনটাকে জগতে যদি না গাঁথতেন
তবেই শ্রীরামকৃষ্ণ লীলা সম্পূর্ণ হতো না। ঠাকুর মহাস্বামীজিকে প্রণাম জানাই। আমরা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজের শ্রীচরণে আমাদের প্রণাম অর্পণ করি এবং অনেক দিন বাদে আমরা মহারাজকে পেয়েছি। মহারাজ যদি দয়া করে সম্মতি দেন তাহলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করবে কিছু ভক্ত। আর মহারাজ এটা দিয়ে দিন, দিদি পেনটা দিয়ে দিন, দিদি পেনটা দিয়ে দিন। এটা মহারাজের জন্য। মহারাজ আমরা আমরা বেশ কিছুক্ষণ ধরে মহারাজের এই আধ্যাত্মিক আলোচনাতে, অপূর্ব কথনে, চিন্তনে, মননে শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠেছিলাম। আমাদের সত্রীমণ্ডলীর কাছে বিনীত নিবেদন, মহারাজের প্রণাম পর্ব হবে এবং নিচে আমাদের চায়ের ব্যবস্থা আছে। আমার কথা, এরপরে আমাদের শিবাদিশন প্রণামটা কিন্তু কম্পালসারি নয়, হ্যাঁ, কম্পালসারি নয়। আপনারা অনুগ্রহ করে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা এক এক করে মহারাজকে প্রণাম করে, যারা নিচে যেতে চান তারা নিচে গিয়ে চা খেতে পারেন, যারা যেতে না চান তারা উপরে বসবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে চা পরিবেশন করবেন। আমরা অনেক দিন বাদে মহারাজকে পেয়েছি, সেই জন্যই মহারাজের কাছে আমরা প্রার্থনা জানিয়েছিলাম এই প্রণামের জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, এরপর আমরা আরেকটা লিঙ্ক তৈরি করছি, যেই লিঙ্কটির মধ্যে দিয়ে আমরা শিবাদিশানন্দজি মহারাজের ভক্তি সঙ্গীতের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেসে যাব। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের জন্য আমরা আর একটা লিঙ্ক তৈরি করছি। ওই লিঙ্কটি আপনারা আরো 15 মিনিট বাদে আপনারা দেখতে পারবেন রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন ইউটিউব চ্যানেলের মধ্যে সরাসরি। আপনারা অনুগ্রহ করে এক এক করে আসবেন মহারাজকে প্রণাম করে। যারা নিচে যেতে চান তারা নিচে গিয়ে চা খেয়ে আসবেন, আর যারা যেতে পারবেন না তারা অনুগ্রহ করে আপনাদের সিটেই